হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, প্রায় 3 সপ্তাহ মতন হবে। ভিডিওটা অনেক দিন থেকেই এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। শরীরও ভালো ছিল না আর মনও ভালো ছিল না, কেন জানি না কোনো কিছুই ভালো লাগছিল না। তো সে যাই হোক, আজকে রবিবার, সকাল এখন ওই 9টা মতন বাজে। আর এখানে কালকে রাত্রি থেকে হচ্ছে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। বেশ অনেক কটাই আজকে রান্নাবান্না হবে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই সৌরভের জন্মদিন গেল, তো সেটা উইকডেজে পড়েছিল, সেই জন্য তো কিছু করা হয়নি। তাই আজকে তো রবিবার, উইকেন্ড আছে, তাই ভাবলাম আজকে একটু ছোট করে ঘরোয়াভাবে সেলিব্রেট করব। আমি তো এদিকে রান্নাবান্নার কাজে ব্যস্ত, আর ছেলেও ওদিকে সকাল থেকে উঠেই খেলতে বসে গেছে। এতদিন ঘরে ছিল, প্রায় 2.5 থেকে 3 মাস মতো তো ওদের সামারের ছুটি পড়েছিল। কালকে থেকে ওদের স্কুল খুলবে। ব্যাস, এদিকে ব্রেকফাস্টও রেডি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। ও ডিম খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য 2টো ডিম সেদ্ধ করে দিয়েছি। ব্যাস, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পরে আবার চলে এসেছি লাঞ্চে প্রিপারেশন করতে। লাঞ্চে আছে 5 রকমের ভাজা। প্রথমে এই ভাজাগুলোই ভেজে নিচ্ছি। প্রায় সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি, আর টুকটাক যেটুকু বাকি আছে ওটা রান্না করতে করতে গুছিয়ে নেব। ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে বসেছি পটল ভাজা। একটু দই পটল বানাবো, তার জন্য পটলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি, ওটা ধীরে সুস্থে হতে হতে বাকি ওদিকে রান্নাগুলো করে নেব। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন ঘড়িতে ওই 1:30 মতন বাজে। এবার সবাই স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। ভাবছিলাম একটু পোলাও বা ফ্রায়েড রাইস কিছু বানাবো, কিন্তু সৌরভ না পোলাও, ফ্রায়েড রাইস এসবের থেকে সাদা ভাত খেতেই বেশি পছন্দ করে। বিরিয়ানি হলে সেটা ঠিক আছে, কিন্তু এমনি পোলাও বা ফ্রায়েড রাইস অতটা ভালোবাসে না। এমনিতেও আমার মনে হয় বেশি যদি তরকারি থাকে তখন তার সঙ্গে সাদা ভাতটাই বেশি ভালো লাগে। একটা যদি কোনো তরকারি হয়, চিকেন কষা কিংবা মাটন, তখন ফ্রায়েড রাইস বা পোলাও হলে ঠিক আছে, কিন্তু এমনি এত কিছু তরকারির সঙ্গে সাদা ভাতই ভালো লাগে। ব্যাস, এদিকে কিন্তু আমি বার্থডে বয়ের থালাটাও গুছিয়ে দিয়েছি। চলুন আজকের মেনুতে কি কি আছে আপনাদের একবার দেখাই। আজকের মেনুতে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। আর আছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই পটল, চিকেন কষা, আর শেষ পাতে আছে চাটনি, আছে দই আর পাঁপড়। এই যে বার্থডে বয় এদিকে খেতে বসে গেছে, এবার আমরাও খেয়ে নেব। সৌরভ যে গেঞ্জিটা পরেছে, গেঞ্জির কালারটা কিন্তু আমি পছন্দ করে কালকে নিয়ে এসেছি। আপনারা কমেন্ট করে জানাবেন গেঞ্জিটা পরে ওকে কেমন মানিয়েছে। এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যে 7টা মতন। এখন আমরা কেক কাটিং করব। আর এই যে এদিকে দেখুন, কেক দেখে ছেলে বেজায় খুশি। যখন যার বার্থডে হয়, ওর নিজের হোক কিংবা ওর বাবার বা আমার, যখনই কারুর বার্থডে হয় এত কেক খেতে পছন্দ করে। যখনই কারুর বার্থডে হয় অর্ধেকের বেশি কেক ও খায়। এখন এই যে বাবা আর ছেলে দুজনে মিলে কেক কাটিং করছে। এই যে দেখুন, ছেলে কেক খাওয়ার জন্য এতটাই এক্সাইটেড, এদিকে ওর বাবা ক্যান্ডেল নেভানোর কথা ভুলে গেছে। আগে ক্যান্ডেলটা নেভাতে হতো, তারপর কেক কাটিং করতে হতো। তা না করে আগে কেক কাটিং করে খেয়ে নিয়েছে, তারপর ক্যান্ডেল নেভাচ্ছে। ব্যাস, আমাদের কিন্তু কেক কাটিং হয়ে গেছে। এবার একটু পরেই আমরা ডিনার করে শুয়ে পড়ব। আজকে আর বেশি দেরি করব না, কালকে তো বললাম ছেলে স্কুল খুলবে, তো সকালে তাড়াতাড়ি উঠতে হবে। অনেক দিন অভ্যাসটা চলে গেছে, তো আজকে আর বেশি রাত করব না, তাড়াতাড়ি খেয়েই ঘুমিয়ে পড়ব। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে সোমবার। ছেলে এদিকে রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য। আজকে যেহেতু ফার্স্ট ডে স্কুল, ও কিন্তু খুব এক্সাইটেড। নিউ ফ্রেন্ডস, নিউ টিচার, নিউ ক্লাস, নিউ ওয়াটার বোতল, নিউ ব্যাগ, এই সমস্ত নিয়ে ও কিন্তু খুব এক্সাইটেড। আজকে যেহেতু ফার্স্ট ডে, তাই ওর বাবা আমি দুজনেই ওকে ছাড়তে যাচ্ছি। এমনিতেও এবছর আমরা বাস পাইনি, প্রত্যেক দিনই ওকে ছাড়তে আনতে যেতে হবে।
তো প্রত্যেক দিন আর আমি যাব না, ওর বাবাই যাবে। আজকে যেহেতু ফার্স্ট ডে তাই আমিও সঙ্গে যাচ্ছি। আজকে যেহেতু ফার্স্ট ডে তাই কিন্তু প্রায় প্রত্যেকটা বাচ্চার বাবা মাই এসেছেন বাচ্চাকে ড্রপ করতে। ছেলেকে ড্রপ করা হয়ে গেছে। চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।